কি হলো আমার সেকেন্ড ক্লাস। আচ্ছা আমি ক্লাস নাম্বার উল্লেখ না করি, বাট হলো সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমি জানিব সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, তো তুমি দেখো যে মুই দেখতাম সিকন করে নেই একটা সাইড অন ছবি কো আগে তুমি একো গাছ আগেবার চেষ্টা করছো মুই তার আলাদা ফাদা আগে ইয়ান হলো তার সিংহর আগে যেন আমি আলাদা মূল হই বাংলান্দি আর আমি একখান সূর্য আগে যাই। ঠিক আছে, একে হি হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। সে জিনিস না জানা কুদু হয় বা সে জিনিস কিভাবে হয় সে জিনিস জানালো দেয়। আমি হি দিকে হানো কোনাকে ক্লোরোপ্লাস্টের গঠন যে ক্লোরোপ্লাস্ট হলো ক্লোরোফিল থাকে। ঠিক আছে, এই যে ক্লোরোফিল হলো হি করে সূর্যালোকের সূর্যালোক মানে সূর্যতন যে আলো আগে সে আলো আনার শোষণ করে। ঠিক আছে, আর যে ক্লোরোফিল থাইতে হুদু সেই ক্লোরোফিল থাইতে হলো ফাদাত এই যে সূর্যালোকতন হলো হি আলোক রশ্মি শোষণ করে। সেই আলোক রশ্মি শোষণ করি নেই এবং মূলতুন এই মূলে আলাদা কি হাম করে মূল আলাদা পানি শোষণ করে। পানি বা H2O এই পানি আলাদা হি মূলে শোষণ করি লয়। আর চারপাশে আলাদা হি আগে বায়ুমণ্ডল আগে সে বায়ুমণ্ডলত হি থাই কার্বন ডাই অক্সাইড থাই। ওকে, সে বায়ুমণ্ডলত কার্বন ডাই অক্সাইড থাই থে এই সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলে যাকে মূলতুন পানি শোষণের মাধ্যমে এই সূর্যালোকরে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই এবং রাসায়নিক শক্তিতে রূপান্তর করার মাধ্যমে দিয়ে শক্তি উৎপাদন করে। শক্তি আলাদা হি ইয়তুন তৈরি হয় আলাদা হি এটিপি এবং NADP এইচ আয়ন তৈরি হয়। এই জিনিসটা নিয়ে আলাদা শক্তি। ঠিক আছে, এই সূর্যালোকের শক্তির ব্যবহার করি না আলোক শক্তিকে ব্যবহার করে যাকে ক্লোরোফিল মূল দ্বারা পানি শোষণ করে এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে শক্তি উৎপাদন করে। সেই প্রক্রিয়াকেই হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলবো। মানে বইব ডিটেইলে সংজ্ঞাব দিয়ে আগে মুই তোমার বুঝবার চেষ্টা করলাম যে সূর্যালোকের উপস্থিতি আগে বায়ুমণ্ডলতুন কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি আগে এবং মূলতুন পানি শোষণ করে এবং বিনিময়ে বায়ুমণ্ডলত হি করে। আচ্ছা মজার বিষয় একটা আলাদা হি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাট আলাদা অক্সিজেন রিলিভ করি দেয়, আলাদা বায়ুমণ্ডলত অক্সিজেন ছাড়ি দেয়। ঠিক আছে, ইয়েন আলাদা একটা সালোক সংশ্লেষণের প্রক্রিয়া বাট ইয়ত কিছু আমার বিক্রিয়া আগে সে বিক্রিয়া আনি আমার দেখা ঘুরিব চা ঘুরিব। একে আলাদা হি এই যে ফটোসিনথেসিস প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে আলাদা উদ্ভিদ তার নিজের বাঁচিতে পারতে খাদ্য উৎপাদন করে। এই যে খাদ্য উৎপাদন প্রক্রিয়াটা আমার আলাদা চা ঘুরিব আলাদা হি একে আলাদা আমিও দেখেন বিক্রিয়া দিলাম আলাদা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার এই বিক্রিয়াকান সংঘটিত হয়। এই যে মুই তোমার ইয়র যে জিনিসটা বুঝিও সেই বেসিক্যালি এই জায়গানো সংঘটিত হয়। ঠিক আছে, মানে ইয়ান আলাদা বিক্রিয়াকান আমার পরীক্ষাটা দেখে ফেলে অনেক বেগ কম হয়। মানে ইয়েন তো করলামই পাশাপাশি ইয়েনও আমি দেখলাম ইয়ে আলাদা হি হয়েছ হি হুইয়ঙ্গে যে আলোর উপস্থিতি থাকুরিব। এই যে আলোর উপস্থিতি এবং ক্লোরোফিলের উপস্থিতি ক্লোরোফিল হতে থাই ক্লোরোফিল থাই ফাদাত এবং বাতাসত্তুন 6 অণু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করিব এবং মাদিত্তুন 12 অণু পানি গ্রহণ করিব। তাই যাকে বিক্রিয়া করলাম বিক্রিয়া করলে কি তৈরি হয় C6H12O6 যে আলাদা গ্লুকোজের সংকেত অথবা আমি হইতে পারি কার্বোহাইড্রেট অথবা শর্করা। অর্থাৎ উদ্ভিদ আলাদা তার নিজতে খাদ্য উৎপাদন করাতে দিকু তার নিজতে আলাদা কার্বোহাইড্রেট উৎপন্ন করছি। এরপর আলাদা 6 অণু পানি উৎপাদন করছি আরো 6 অণু অক্সিজেন উৎপাদন করছি যে আলাদা বাই প্রোডাক্ট হিসেবে তার বাতাস ছাড়ি দেয় এবং আমি এই যে অক্সিজেন ছাড়ি দেয় সে নিয়ে আমি আলাদা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করি দিই। একে হোয়াট এভার তোমার আলাদা মুই ইয়ে যে লাল চিহ্ন দিনে তোমার দেখিও এর মাধ্যমে কি বুঝাইও সেন আলাদা এই যে অক্সিজেনের উৎপন্ন হয়। ঠিক আছে, সেন আলাদা কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড দেখাতে সত্তুন উৎপাদন হয় সেন উৎপাদন হয় আলাদা হুতুন এই যে মাদিত্তুন যে ইয়ে গান গ্রহণ করে 12 অণু পানি গ্রহণ করে। এই যে 12 অণু তুন ইয়ে আলাদা যাকে বিয়োজিত হয় মানে বাঙে সেকে বাঙি বাঙে আলাদা 6 অণু অক্সিজেন প্রডিউস করে দেয়। ওকে, আর আলাদা ইয়ে যে কার্বন নু সে কার্বন নু আলাদা শর্করা ব্যবহৃত হয়ে যায় হয়। তারপর আলাদা এটার যে অক্সিজেন নু আগে সে অক্সিজেন নু কিন্তু আবার হুদু হুদু ব্যবহৃত হয়েছে যে কার্বন ডাই অক্সাইডের যে অক্সিজেন নু আগে সে অক্সিজেন নু আলাদা তার শর্করা উৎপাদনেও ব্যবহৃত হয়। আবার আলাদা
ইয়ত যে পানি উৎপাদিত হয় যেন হলো পত্র অতিরিক্ত পানি হলো যেন উদ্ভিদ হলো উৎপন্ন করে যেন আবার পত্রযন্ত্রের মাধ্যমে পরিবেশের বাইরে ঘুরিয়ে দেয় এই যে হলো হি এই যে কার্বন ডাই অক্সাইড সে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় ঠিক আছে আর ইয়ত যে হাইড্রোজেন সে হাইড্রোজেন হলো হাইড্রোজেন নতুন কিন্তু পানি উৎপাদনে সহযোগিতা করে আবার অলসো ইন দি কার্বোহাইড্রেট উৎপাদনে সহযোগিতা করে কিন্তু যে জিনিসটা তোমার মনে রাখছে না দেখি যে অক্সিজেনের উৎপন্ন হয় সে কিন্তু কার্বন ডাই অক্সাইডের অক্সিজেনের তো নয় বরং সে উৎপন্ন হতে হুতুন এই যে মাদিতুন যে গ্রহণ করছে ফানিয়ানাকে এই সে ফানিয়ানাতুন আলাদা অক্সিজেনের উৎপন্ন হয় তাই এই আলাদা আমি আর সালোক সংশ্লেষণের প্রকারভেদ এই যে ইনি গদায় ইনি হন অবস্থায় গদায় সে উপরে নির্ভর করে দুইভাবে ভাগ করা যায় সালোক সংশ্লেষণের একখান হলো অন্ধকার পর্যায় আর একখান হলো আলোক পর্যায় অন্ধকার পর্যায়ে আবার ক্যালভিন সাইকেলও হনা হয় আবার C3 সাইকেলও হনা হয় তো সালোক সংশ্লেষণ হলো খন্ড পরিবেশত হয় সেনা উপরে নির্ভর করে নিয়ে সালোক সংশ্লেষণ দুই প্রকার ঠিক আছে একখান হলো আলোক পর্যায় আর একখান হলো অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় একে অর্থাৎ আলোক পর্যায়ে তোমার অবশ্যই আলোর উপস্থিতি থাকিব এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর উপস্থিতির দরকার নেই বা আলোক নথেব একে আলোক পর্যায়ের ক্ষেত্রে যেভাবে বিক্রিয়া গান করে ঠিক আছে সহি হয় এডিপি হলো এডিনিন ডাইফসফেট তারপর হলো হি পিআই বলো ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ দুই অণু অ্যাডিনিন ডাইফসফেট দুই অণু অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট এবং দুই অণু নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইফসফেট NADP নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইফসফেট তোমার বইবত লেখা গেছে তিনি এরপর দেখি চার অণু পানি বিক্রিয়া গুড়ি নেই সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কি তৈরি করে শক্তি তৈরি করে এই এসব শক্তি কি তৈরি করে দুই অণু ATP অর্থাৎ একে কিন্তু হি হলো অ্যাডেনিন ডাইফসফেট হ্যাঁ হি হইছে কই অ্যাডেনিন ট্রাইফসফেট অর্থাৎ ট্রাই দিবে হলো দিবে তুন ফসফেট যুক্ত হইয়ে মানে হি হইয়ে ফসফেট একযুক্ত হই নাই ট্রাই হই যে কই অ্যাডেনিন ট্রাইফসফেট এবং এই যে NADP তাহলে বিজারিত হই নাই হ্যাঁ হি হইয়ে তার বিজারিত হই নাই NADP H+ আয়ন তৈরি হচ্ছে ঠিক আছে H+ আয়ন তৈরি হচ্ছে এবং আলাদা হি পানি উৎপাদিত হইয়ে লগে আলাদা অক্সিজেন উৎপাদিত হইয়ে এই অংশ সমানগত আলাদা হি তোর আলোক পর্যায়ত ইকে অন্ধকার পর্যায় কি হয় অন্ধকার পর্যায়ত আলাদা সাদা গানা হি করে এই যে শক্তি উৎপন্ন হইয়ে ঠিক আছে দুই অণু ATP এবং NADP H++ আয়ন তৈরি হইয়ে এই চিনির ব্যবহার করি নেই পুনরায় আবার আলাদা হি কার্বোহাইড্রেট তৈরি করে ওই অর্থাৎ আমি ওইটাকে মনে রাখার শুরু দেখি হচ্ছে শুরু পানি এবং কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কি হয়ে শর্করা উৎপন্ন হয়ে তা আলোক পর্যায়ে হলো ক্লোরোফিলের হাম ক্লোরোফিল নয় সূর্যালোকের হাম জিয়ে গয় এরপর পরবর্তীতে যে শক্তি উৎপন্ন হয়ে এই ATP এবং NADP H++ এই শ্রেণী ব্যবহার করি নেই আবার কি করে কার্বন ডাই অক্সাইডের ব্যবহার করি নেই কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজ তৈরি করে এবং সে নিয়ল দেয় কি অন্ধকার পর্যায়ে ঘটে দেয় এবং এই অন্ধকার পর্যায়ে আমি যে আবিষ্কার করছি তাহলে ডালভিন ক্যালভিন থানা মানালতে হ্যাঁ আবিষ্কার করছি হ্যাঁ এই জিনিসটা আমি ক্যালভিন চক্র হইতে এছাড়া আলাদা C3 উদ্ভিদত ইনি ওই হেনে আমি ইউনরা C3 সাইকেলও হইতে মানে এই অংশ অন্ধকার পর্যায়ে আমরা আমি C3 সাইকেলও হইতে তাই C3 উদ্ভিদ হুন ঘাস ভুট্টা সাইনে জাতীয় উদ্ভিদের লগে C3 উদ্ভিদ সিয়ান হলে তুমি ক্লাস 11 12 এর জেলা আবুল হোসেন বইবত পেয়ে যাবা গয় বাট তোমার ক্লাসত আপাতত এইটুকুই আগে যে অন্ধকার পর্যায়ে পুনরায় আবার শক্তি ATP এবং NADP H+ এর ব্যবহার করে নেয় কার্বোহাইড্রেট তৈরি হয় এগুলোতে জাস্ট একটু চিত্রের মাধ্যমে আমি সেন বুঝি লবং তাহলে একে আমি এই পুরো জিনিসটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করিব ঠিক আছে এই যে মুই এভাবে কাগিও এভাবে দেখি ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টের ভিতরে হি আগে গ্রানা আগে ঠিক আছে গ্রানাম আগে এই কেস জেন হুইয়ং মুই তোমারে যে প্রথমে আলোক পর্যায় ওকে আলোক পর্যায়ে যাওয়া এই যে ইয়ালদা ফোটনের চিহ্ন ফোটন মানে হলো আলোক সে আলোক শক্তি এই যে ফোটনের চিহ্ন অর্থাৎ সে আলাদা হি বিদিরেন্দি সোমাল্লি অর্থাৎ সূর্যালোকের উপস্থিতি ইয়ত আগে এবং ওই জানি হি হইতে মূলত্বন হ্যাঁ পানি সংগ্রহ করিব মূলত্বন পানি সংগ্রহ করিব এই মূলত্বন যে পানি সংগ্রহ সে পানি আলাদা ইয়ত এজের
ঠিক আছে আর তারপর হলো হি ইহত আবার হি অংশগ্রহণ করে এই এনএডিপি অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইফসফেট তারা অংশগ্রহণ করে তাহলে হি অ্যাডিনিন ডাইফসফেট এবং ইনঅর্গানিক ফসফেট তারা অংশগ্রহণ করত তার মানে বিক্রিয়াগান কিন্তু প্রথমে শুভ বিক্রিয়ান প্রথমে গত হলো বানা এই অংশগ্রহণের মধ্যে ঠিক আছে আমি ইনের ইনি একটু আপাতত কাউন্টত নোয়ানিব আমি কেমন চিন্তা করিব এই ইত্তুর অংশ নেই ওকে হ্যাঁ ইনি যে গদের এই ইয়ানদুকে সব ভাবিস এই এডিপি আগে ইনঅর্গানিক ফসফেট আগে এনএডিপি আগে তারপর হলো হি এই যে পানির উপস্থিতি পানি আগে সূর্যালোকের উপস্থিতি আর ক্লোরোফিল গ্রানামত আগে তার মানে ব্যাককানির উপস্থিতিতে সেটা আমার কি উৎপন্ন হলো এটিপি এই তো অ্যাডেনিন ট্রাইফসফেট উৎপন্ন হই এবং এনএডিপি এইচ প্লাস আয়ন উৎপন্ন হই এনএডিপি এইচ প্লাস আয়ন উৎপন্ন হয় নেই ইকে হলো হি হিউইয়ঙ্গে অন্ধকার পর্যায়ে তোমার হিউইয়ঙ্গে যে যে শক্তি উৎপন্ন হইন এটিপি কিন্তু শক্তি বা শক্তি হেনেছেন আলাদা উদ্ভিদের বায়োলজিক্যাল কয়েন হওয়া হয় ঠিক আছে অর্থাৎ জৈব শক্তি জৈব মুদ্রা বায়োলজিক্যাল কয়েন এই যে এটিপি এবং এনএডিপি ধারা কি করেন ধারা আলাদা অংশগ্রহণ করন এবং ইয়দ এনে অংশগ্রহণ করে হি কার্বন ডাই অক্সাইড মুই শুরুন দেখি হুইয়ঙ্গে বাতাসত তুলনাতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং কি উৎপন্ন হব হুইয়ঙ্গে হি প্রথম বিক্রিয়া হাতাপথ অবশ্যই লাগা হয় যে খাদ্যে যে বিক্রিয়া করিও যত আলাদা তোমার শর্করা বা কার্বোহাইড্রেট অথবা আলাদা গ্লুকোজ উৎপন্ন হয় সে বিক্রিয়া কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে এই ক্যালভিন চক্রবৃদ্ধি আলাদা খাদ্য উৎপাদিত হয় অর্থাৎ পুনরায় সে শক্তি পুনরায় ব্যবহার করি নেই আবার আলাদা কার্বোহাইড্রেট তৈরি করার যে প্রক্রিয়া এই আলাদা অন্ধকার পর্যায়ে সম্পন্ন হয় তার মানে হি দাঁড়ালো এই যে সালোক সংশ্লেষণা ইয়েন বিএন পর্যায়ে সংঘটিত হয় সেনতে ইয়েনরে দিবাগে ভাগ বুঝছেন একান আলোক পর্যায়ে একান অন্ধকার পর্যায়ে আলাদা ক্যালভিন চক্র হইয়ন কারণ হিতে ডারউইন ক্যালভিনে ইয়েন আবিষ্কার মানে প্রথম ইয়েন নোটিস করছি বা লক্ষ্য করছি হিনে সোনার আলাদা ক্যালভিন সাইকেল বা ক্যালভিন চক্র হনা হয় এবং ইয়েন আলাদা একান ক্লোরো প্লাস্টবিদ্রি পুরো বেকান এনের সংঘটিত হয় এবং একক কোষত লক্ষ লক্ষ মানে একক প্লাস্টিক ভিতরে কিন্তু লক্ষ লক্ষ ক্লোরোপ্লাস্ট আগুন এবং লক্ষ লক্ষ না মিলিয়ন মিলিয়ন ঠিক আছে মিলিয়ন মিলিয়ন ক্লোরোপ্লাস্ট আগুন তারা ব্যাকপুনে কন্টিনিউয়াসলি এই প্রক্রিয়ায় শক্তি খাদ্য উৎপাদন গঠন এবং অক্সিজেন ছাড়িয়ে যে আমি ইয়ে করি একে তুমি একটা জিনিস মাদার কাগজ এই যে সালোক সংশ্লেষণ এই জিনিসটা কোন জায়গায় গদের তলা দেয় গ্রানামত ঠিক আছে অর্থাৎ তোমার প্রশ্ন ঘুরিবে যে সালোক সংশ্লেষণ কোথায় সংঘটিত হয় তাকে উত্তর হবে দেখি গ্রানামে ওকে এরপর আমরা দেখি তোমার আরো কিছু টার্ম এবং মুছি নিলে তোমার লয় একটু আলোচনা করি মানে ইয়েন মুইকে মুছে দিন এরপর আলাদা মুছে বিষয় নিলে তোমার লয় আলোচনার মাধ্যমে ক্লাসিফাইড করি হ্যাঁ একটু আলাদা আমি কিছু টার্ম জানি লবং ঠিক আছে তো শুরু দিয়ে চলো তাহলে দেখি এডিপি এর পূর্ণরূপ হলো অ্যাডিনোসিন ডাইফসফেট মুই তো কোনদিন মনে অ্যাডিনিন হইঙ্গা বাট অ্যাডিনিন না হয় ইওর অ্যাডিনোসিন ডাইফসফেট ওকে আর এটিপি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট এরপর হলো এনএডিপি এবার হলো নিকোটিনামাইড এডিনিন এইটা আলাদা এডিনিনের মধ্যে নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট মনে হয় না কোনো ডাইফসফেট বাট আই ওয়াজ রং এবার হলো নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এরপর দেখি আরেকটা জিনিস আগে ফটোলাইসিস একটা জিনিস জানা দরকার যে লাইসিস শব্দ পড়াতে হলো বিশ্লেষণ বা সংশ্লেষণ অর্থাৎ বাঙানা ঠিক আছে এরপর ফটো অর্থাৎ আলো অর্থাৎ আলোর উপস্থিতিতে যে একটা ঘনচুর বিশ্লেষণ হব বা বিভাজন হব বা বাঙানা হব এসে জিনিস আমরা ফটোলাইসিস সেই জিনিসটা না মানে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি হয় সালোক সংশ্লেষণের ক্ষেত্রে সাধারণত যে ফানিগান আগে সে ফানিগানর সালোক সরি সেই ফানিগানর ফটোলাইসিস হইতেছে না তে মুইয়ত লিখি দাও যে ফটোলাইসিস অফ ওয়াটার অর্থাৎ যে ফানিয়ান আগে ঠিক আছে সে ফানিয়ান আলাদা সূর্যালোকের উপস্থিতিতে কি হয় অক্সিজেন দুই অণু হাইড্রোজেন আয়ন অথবা যে ফোটন এবং ইলেকট্রন তৈরি করে অর্থাৎ এই পানি অণুর লাইসিস বা বিশ্লেষণ ঘটাতে
এসেনত আলাদা আমি আলাদা ফটোলাইসিস অফ ওয়াটার আর মানে আলাদা বিক্রিয়াগান তোমার বইপত উল্লেখ নেই বাট মুই তোমার বিক্রিয়াগান লিখে দিল আর মুই মোদি যেন হুইম সেন আলাদা তুমি বেসিক্যালি হাতাত লিখি ফেবা দেয় যে সূর্যালোকের উপস্থিতিতে যেকে পানির বিভাজিত ওইনে বা বিশ্লেষণ গদিনে অক্সিজেন হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন উৎপন্ন করে সেই জিনিস আলাদা হি ফটোলাইসিস এরপরে যেটা আলাদা হি ফটো ফসফোরাইলেশন মুই পুরো ওয়ার্ড তোরে বাঙি দম ঠিক আছে এক বাগ বাঙাং আলাদা হি ফটো দিনে ফটো শব্দের অর্থ আলাদা আলো তারপর আলাদা হি ফসফোরাইলেশন অর্থাৎ ফসফেট যুক্ত হওয়া এই মুই তাহলে লিখিয়ে দাও ফসফেট যুক্ত হওয়া মানে আলাদা ফসফোরাইলেশন হ্যাঁ যেটা আলাদা হি আলোর উপস্থিতিতে কোন এক যৌগ লগে ফসফেট যুক্ত হব সেকে হব আলাদা সেই যৌগবর ফটো ফসফোরাইলেশন ওইয়ে অর্থাৎ সুরমি মুই মুই যদি এক যৌগ এবং আলোর উপস্থিতিতে মলগে যদি ফসফেট যুক্ত হয় তাকে তুমি হবা দাহি সুরমির ফটো ফসফোরাইলেশন ওইয়ে ওকে তাই সেন আলাদা আমি হিগুড়ি মানে আমার সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আলাদা কিভাবে ফটো ফসফোরাইলেশন হয় সেন আলাদা এই যে আমি দিগি দেখি যে এডিনোসিন ডাইফসফেট তো আগে সিবে লগে একো ইনঅর্গানিক ফসফেট ওকে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় নেই এবং আলাদা এটিপিএইচ আলাদা একো এনজাইম সেই এনজাইমের উপস্থিতিতে যাকে মানে সে এনজাইম আলাদা এটিপিএইচ এডিপি বরে মানে এটিপি তৈরি করতে সাহায্য করে অর্থাৎ এডিপি লগে ফসফেট যুক্ত করতে সহযোগিতা করে এবং সেনতলাদা ধারা আমি এনজাইম হইতে এনজাইম মানে সহযোগী তারপর আলাদা হি বা সহ মানে হেল্পার আই ঠিক আছে হ্যাঁ এই যে এডিনোসিন ডাইফসফেট লগে এক ফসফেট যুক্ত হয়ে যায় সিবি এডিনোসিন ট্রাই ফসফেটে পরিণত হয়ে ইবাদ আলাদা 2 ইবাদ হইতে 3 ঠিক আছে অর্থাৎ ফসফেট তো যুক্ত হয়ে এই যুক্ত হয়ে নাই হি তৈরি করছে এডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ ফসফেট যুক্ত হয়েছে সেনতে ইয়েন ফটো ফসফোরাইলেশন অর্থাৎ যখন কোন যৌগের সাথে আলোক রশ্মির সূর্যালোকের উপস্থিতিতে ফসফেট যুক্ত হয় তখন তাকে বলবো উক্ত অণুর ফটো ফসফোরাইলেশন ঘটেছে বা উক্ত অণুর ফটো ফসফোরাইলেশন তো ইনি হলো আমার বেসিক টার্মস আনি যিনি মুই প্রথমে শুরু একেবারে আলোচনা না করা একেবারে সেতন দিনে আলোচনা করে দিলুঙ্গি সো ইয়েনের মাধ্যমে আমার পুরো চ্যাপ্টার বা ক্লাস আমার দিবে মাত্র ক্লাস প্রথম আলাদা আমি উদ্ভিদ কোষ নিয়ে একেবারে আলোচনা করছি হালকা করে টাচ করছো প্লাস্টিক নিয়ে হদা হইও তারপর প্লাস্টিক তিন ভাগ নিয়ে হদা হইও তিন ভাগের মধ্যে আমি বেসিক্যালি হাম করছি যে বলে ক্লোরোপ্লাস্ট লই মুই দেখিও ক্লোরোপ্লাস্টের গঠন সেন যে পাতার মেসোফিল টিস্যু থাই সেন দেখিও এবং সেনর কি কি ইয়া আগে গ্রানাম স্ট্রোমা ল্যামিলি এবং থাইলাকয়েড থাইলাকয়েড এক সময় যুক্ত হয়ে থাকে তারা গ্রানাম তৈরি করেন সে নিয়ে আলোচনা করছিলাম প্রথম ক্লাস এন্ড সেকেন্ড ক্লাস আলাদা এক চিত্রের মাধ্যমে আমি মোদি কিভাবে বিক্রিয়াগান ব্যাখ্যা করা যায় এবং চিত্রের মাধ্যমে কিভাবে তুলে ধরা যায় সে নিয়ে আলোচনা করছো এন্ড তুমি যদি চিত্রগুলো তুলে ধরা হাতাত মাতিরে নিয়ে আসালা খুবই অকাগুলি নিয়ে আশা করো ঠিক আছে অলসো আলাদা হি এর যে আমার বিক্রিয়াগানি আগে কিভাবে কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি হয় মুই চিনি দেখিও সেই বিক্রিয়াগান দেখিও এরপর আলাদা আমি যে আলোক রশ্মির উপস্থিতিতে কিভাবে ফটোফস মানে সালোক সংশ্লেষণ ঘটে সেন দেখিও ফটোসিনথেসিস ঘটে সেন দেখিও এন্ড আলাদা হি অন্ধকার পর্যায়ে কিভাবে আবার শক্তি ব্যবহার করে কার্বোহাইড্রেট তৈরি হয় সেন দেখিও এন্ড সর্বশেষ আলাদা মুই তোমার কিভাবে অন্ধকার পর্যায়ে এবং আলোক পর্যায়ে একসমারে হয় সেন চিত্রের মাধ্যমে দেখিও মনে থাকে ক্যালভিন চক্রবর হদা আর সর্বশেষ আলাদা ইয়েনের মাধ্যমে আমার ক্লাস হচ্ছে থুমলা নেক্সট পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আমার দেখা হবো আবার টিল দেন এখনো গম থাকবো